যাই হোক, এখন জার্মান এম্বাসি তারা নিজেরাই পোস্ট করছে তাদের ফেসবুক পেজ থেকে যে এক্সপোনেনশিয়াল হারে হচ্ছে ইনক্রিজ হইতেছে। আমরা এখন নিজেরাও সার্টেন না যে কখন ওয়েটিং পিরিয়ড শেষ হবে আপনার। আকিম ট্রোস্টার উনি রিসেন্টলি স্টুডেন্টদের হচ্ছে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার টুইটার রিপ্লাইতে দিত, এবং সেই হচ্ছে জানাইলো যে এখন পর্যন্ত 79,000 নাকি 80,000-এর মতো, বলা যায় যে প্রায় 80,000 স্টুডেন্টের ওয়েটিং পিরিয়ড চলমান। যে আপনি যদি এই বছরে জার্মানির ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেন, তাহলে আপনার ইন্টারভিউ অথবা ডকুমেন্ট সাবমিশনের মেইল আসতে পারে 40 বছর পরে। তো 40 বছর লাগতে পারে। এটা হচ্ছে প্রেডিকশন করছে এক্সপোনেনশিয়াল রেট থেকে, ঠিক আছে? পুরাই কি আর বলবো, একটা হচ্ছে লিনিয়ার রেট আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল রেট। এই জিনিসটা আমি মাঝে মধ্যে উদ্ভাসে পড়ানোর সময় বলি যে মনে করেন কোনো গ্রাফ আছে এ সমানুপাতিক বি, তাহলে এটা গ্রাফ হবে স্ট্রেট লাইনে উপরের দিকে উঠবে। আর যদি কোনো গ্রাফ হয় এ সমানুপাতিক বি স্কয়ার, তাহলে এটার গ্রাফ হচ্ছে কার্ভ হয়ে উপরের দিকে উঠবে। তো ওইটাকে হচ্ছে এক্সপোনেনশিয়াল রেট বলা অনেক সময়, অথবা ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। তো এই হচ্ছে আমাদের অবস্থা। নেক্সট বছরের সামারও যে ধরা যাবে নাকি, ওইটাও কেউ শিওরলি বলতে পারে না। আর কি আমরা যারা এপ্রিলের গ্রুপে আছি, এবং আমার ভিডিও যদি এমন কেউ দেখে থাকেন যে অন্য দেশে চলে গেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিছিলেন, তাহলে কাইন্ডলি দয়া করে আপনার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দেন, তাহলে আপনার জন্য আরেকজন সুযোগ পাবে। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন বাজে হচ্ছে বিকাল 4:10। আমি এখন যাব বেড়িবাঁধের ওদিকে, এবং বৃষ্টি হয়েছে একটু আগে, অনেকদিন পরে বিকালে বৃষ্টি হলো। বৃষ্টির কারণে এদিক দিয়ে পানি নেমে মোটরসাইকেল গুলা আর কি কাদা কাদা অবস্থা হয়ে গেছে। আমার পাশে একটা হচ্ছে টিভিএস রেইডার আরসিবি সেট আপ লাগানো, আর এটা হচ্ছে একটা এফজেডএস ভার্সন 2, আর আমারটা তো হন্ডা এক্স ব্লেড 160। তাহলে বের হওয়া যাক, মোটরসাইকেল স্টার্ট দেই। আজকে খুবই দুঃখের একটা জিনিস নিয়ে বলবো। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো এই জিনিসটা জানেনই যে আমি জার্মানিতে মাস্টার্সের জন্য প্রিপারেশন নিতেছি, এবং বাংলাদেশে আমার ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স কমপ্লিট। তো এই জার্মানির স্টাডি নিয়ে হচ্ছে আমি অনেকদিন ধরেই বলতেছি, এবং জার্মান ভাষাও আমি শিখতেছি। রাইট নাও আমি বিয়ন্ড লেভেলের ল্যাঙ্গুয়েজ করতেছি। তো বিষয়টা অনেক দুঃখের, সেটা হলো ওয়েটিং পিরিয়ড। এবং এই ব্যাপারে আমি আগেও বলছিলাম যে আমরা একটা বড় ওয়েটিং পিরিয়ডে আছি, কিন্তু আগের বছরও আমি একটা ধারণা করে রাখছিলাম যে এই বছরের মাঝামাঝির দিকে শিওরলি আমার যাওয়া হবে। কিন্তু এখন ওই জিনিসটাও আনসার্টেন হয়ে গেছে আর কি, কিছুই এখন আর সঠিকভাবে বলা পসিবল না যে আসলে কখন আমার যাওয়া হবে। এবং আমার সাবস্ক্রাইবারের মধ্যে অনেকে কমেন্টও করছে, ভাই আমি তো ভাবছি এতদিনে আপনি চলে গেছেন, আপনি দেখি এখনো বাংলাদেশে আছেন। আমারও খারাপ লাগে জিনিসটা, যে আমি যে জিনিসটা বলছি ওই জিনিসটার ব্যাপারে আমি নিজে এখনো শিওর না। এটার কারণটা কি? ওয়েটিং পিরিয়ড বাড়তাছে তো বাড়তাছেই, এবং ওই জিনিসটা আরো এনশিওর করে দিছে হচ্ছে জার্মান এম্বাসি। জার্মান এম্বাসি আগে হচ্ছে কেউ যদি অ্যাপয়েন্টমেন্ট নিত, তারা মেইলের ভিতরে বলে দিত যে 19 মান্থস এর মতো ওয়েটিং পিরিয়ড আপনার বসে থাকা লাগতে পারে। আর তারপরে মনে হয় 24 মান্থস বলতো। সরি, রোজা রাখছি তো এই জন্য হচ্ছে মাঝে মধ্যে গলা ফ্যাস ফ্যাস করে ওঠে। আর এখন তো একদম দিনের শেষে টাইম চলে আসছে, আর 2 ঘন্টা পরেই হচ্ছে ইফতার। যাই হোক, এখন জার্মান এম্বাসি তারা নিজেরাই পোস্ট করছে তাদের ফেসবুক পেজ থেকে যে এক্সপোনেনশিয়াল হারে হচ্ছে ইনক্রিজ হইতেছে। আমরা এখন নিজেরাও সার্টেন না যে কখন ওয়েটিং পিরিয়ড শেষ হবে আপনার। এই হচ্ছে অবস্থা। আর তারপরে যে জিনিসটা হইলো, যেটার পরে হচ্ছে বিভিন্ন নিউজ ওয়েবসাইট এবং জার্মান এনথুজিয়াস্ট বাংলাদেশে যেসব গ্রুপগুলো আছে, স্পেশালি হচ্ছে সিগবা, এটা বলা যায় বাংলাদেশের মোস্ট পপুলার গ্রুপ যারা জার্মানিতে স্টাডি করতে যেতে চায়। তো সিগবাতেও হচ্ছে এটা নিয়ে শেয়ার করা হইলো যে টুইটারে জার্মান এম্বাসির যে হচ্ছে প্রধান আকিম ট্রোস্টার, উনি রিসেন্টলি স্টুডেন্টদের হচ্ছে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার টুইটার রিপ্লাইতে দিত, এবং সেই হচ্ছে জানাইলো যে এখন পর্যন্ত 79,000 নাকি 80,000-এর মতো, বলা যায় যে প্রায় 80,000 স্টুডেন্টের ওয়েটিং পিরিয়ড চলমান, এবং এতজন স্টুডেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। এটা হচ্ছে সিরিয়ালি আস্তে আস্তে ডকুমেন্ট সাবমিশনের মেইল দেওয়া হবে। আর ডকুমেন্ট সাবমিশনের মেইল বলা যায় লাস্ট মাসের আগের মাসে মনে হয় 80-90 জন ছিল, আরো বেশি হতে পারে আর কি। আমাদের গ্রুপে
সিগবা গ্রুপে যারা আছে তাদের মধ্যে যারা কনফার্ম করছে, আর ধরে নিলাম হায়েস্ট 200। আর তারপরের ফেব্রুয়ারি মাসে কোনো ডক সাবমিশনের মেল দেওয়া হয় নাই। মার্চ মাসে একটা দেওয়া হলো, তাও মনে হয় ডিসেম্বরের 7 নাকি 10 পর্যন্ত এরকম। তো এই ডকুমেন্ট সাবমিশনের মেলের ডিউরেশন থেকে অনেকে প্রেডিকশন করছে যে আপনি যদি এই বছরে জার্মানির ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে আপনার ইন্টারভিউ অথবা ডকুমেন্ট সাবমিশনের মেল আসতে পারে 40 বছর পরে। তো 40 বছর লাগতে পারে, এটা হচ্ছে প্রেডিকশন করছে এক্সপোনেনশিয়াল রেট থেকে। ঠিক আছে, পুরাই কি আর বলবো, একটা হচ্ছে লিনিয়ার রেট আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল রেট। এই জিনিসটা আমি মাঝে মধ্যে উদ্ভাসে পড়ানোর সময় বলি যে মনে করেন কোনো গ্রাফ আছে এ সমানুপাতিক বি, তাহলে এটা গ্রাফ হবে স্ট্রেট লাইনে উপরের দিকে উঠবে। আর যদি কোনো গ্রাফ হয় এ সমানুপাতিক বি স্কয়ার, তাহলে এটার গ্রাফ হচ্ছে কার্ভ হয়ে উপরের দিকে উঠবে। তো ওইটাকে হচ্ছে এক্সপোনেনশিয়াল রেট বলা অনেক সময়, অথবা ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। তো এই হচ্ছে আমাদের অবস্থা, যে ওয়েটিং পিরিয়ড বাড়তাছে তো বাড়তাছেই। এবং আগে মানুষেরা অল্প হলেও আশা নিয়েছিল যে আস্তে আস্তে কমবে এটা, কিন্তু যেহেতু এখন জার্মান এম্বাসি থেকেই এবং আকিম ট্রস্টার উনি নিজেই কনফার্ম করে দিল যে আমরা ট্রাই করতেছি, কিন্তু এত পরিমাণে হচ্ছে ভিসার অ্যাপয়েন্টমেন্ট। এবং সে নিজে আরেকটা জিনিস বলছে যে 2000 পার ইয়ার এরকম হচ্ছে একটা লিমিট করে দেওয়া হয়েছে, এর বেশি স্টুডেন্ট তারা নিতে পারবে না। এই কারণেই হচ্ছে এভাবে ডক সাবমিশন মেল দেওয়া চলতেছে আর কি। তো জিনিসটা খুবই খারাপ লাগলো, মাত্র 2000 স্টুডেন্ট নিতে পারবে, এটা আর কি কেমনে যে প্রকাশ করবো আর কি, খুবই দুঃখের জিনিস। আমরা যারা জার্মানির ভিসা অ্যাপয়েন্টমেন্টের ইন্টারভিউ অথবা ডক সাবমিশনের জন্য বসে আছি তারা জানি যে এটা কতটা কষ্টের। এদিকে অন্যান্য দেশে হচ্ছে অনেক বেশি পরিমাণে স্টুডেন্ট যাইতেছে প্রত্যেক বছর, কিন্তু আমাদের কেন 2000 লিমিট আমি জানি না আর কি। এই 2000 লিমিট যে কবে বাড়বে তাও আমি জানি না, এবং কোনো স্টুডেন্টরাই ঠিক মতো এই জিনিসটা শিওরলি বলতে পারে না যে কি অবস্থা হবে। আর আমি আসি হচ্ছে এপ্রিলের গ্রুপে আর কি, এপ্রিল 2023-এর। তো আমার তখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তো এপ্রিল 2023-এর গ্রুপে আমরা যারা আছি তারা অনেক সময় এগুলো নিয়ে দুঃখ প্রকাশ করি। অনেকেই বলে যে ফ্যামিলি জিজ্ঞাসা করে কিরে কবে যাবি, এতদিন হয়ে গেল। আবার আমরা অনেকেই মনে করেন অনেক ইউনিভার্সিটিতে এনরোল হয়েছিলাম, ওই ইউনিভার্সিটিগুলোকে হচ্ছে মেল দিয়ে বোঝানো লাগে যে আমাদের জাস্ট 2000 লিমিট করা, অথবা আমাদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট এখনো আসতেছে না, তো আমরা এখন কি করব। তারপরে মনে করেন ইউনিভার্সিটি সেমিস্টার পার হয়ে যায়, ক্লাস করতে পারে না, এরকম অবস্থা চলতেছে। তারপরে আমরা আগের বছরে যারা ওয়েটিং এ ছিলাম আমরা চিন্তা করছিলাম যে সামার হয়তো ধরতে পারবো, অনেকেই সামারে অ্যাপ্লাই করছে, অনেকে সামারের বিভিন্ন জায়গার অফার লেটার পাইছে। তারপরে সামার তো গেলই, সামারে যাওয়া হলো না। তারপরে সবাই ভাবছিল আচ্ছা তাহলে তো অ্যাটলিস্ট উইন্টারটা ধরতে পারবো, কিন্তু এখন যে অবস্থা দেখা যাইতেছে তাতে বুঝাইতেছে যে উইন্টারও ধরা পসিবল না। নেক্সট বছরের সামারও যে ধরা যাবে নাকি ওইটাও কেউ শিওরলি বলতে পারে না আর কি। আমরা যারা এপ্রিলের গ্রুপে আছি এই হচ্ছে অবস্থা। তাহলে চিন্তা করেন এপ্রিলের পরে যারা আছে মে জুন জুলাই আগস্ট তাদের কি অবস্থা, তাও আবার হচ্ছে 2023 সালের তারা। আর 2024 সালে যারা নিছিল তাদের তো পুরাই আর কি ফুলি আনসার্টেন অবস্থা, কোনো প্রবাবিলিটি নাই, কোনো পসিবিলিটি আর কি, কি আর বলবো, কোনো কিছু এখন আর শিওরলি বলা পসিবল না। তো এই জন্যই হচ্ছে ওই টুইটার থেকেই বিভিন্ন নিউজ তারা হচ্ছে পোস্ট করছে যে 80,000 শিক্ষার্থী জার্মানিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে আছে, 80,000 স্টুডেন্টসরা। এবং এই নিউজের কমেন্টে অনেকে কি বলে জানেন, বলে যে ওয়াও বাংলাদেশ থেকে মেধাবীরা চলে যাচ্ছে এই সেই। আরে ভাই, এরা অনেক আগে অ্যাপয়েন্টমেন্ট নিছিল, কিন্তু এরা এখনো বসে আছে আর কি। ওয়েটিং পিরিয়ডের যেই সমস্যাটা ওইটা আর কি একদম ভালো মতো হাইলাইট করে নিউজে হেডিং দেয় নাই। এই জন্য সবাই চিন্তা করছে যে 80,000 জন মনে হয় এই বছরে একসাথে সবাই নিছে, তাই সবাই বলে ওয়াও স্টুডেন্ট সব চলে যেতেছে, হঠাৎ করে পুরো বাংলাদেশ খালি করে ফেলতেছে স্টুডেন্টরা চলে গিয়ে, এই বিভিন্ন জিনিস। সো যারা আমার ভিডিও আজকে দেখতেছেন আর কি তারা তাহলে ফাইনালি বুঝতে পারলেন যে আসল জিনিসটা কি। আকাশ এখনো মেঘলা, আবার বৃষ্টি হবে, এবং এই যে বেড়িবাঁধের এরিয়া, এই এরিয়া হয়ে যাবে পুরো একদম কাদা মাখামাখি। ওই দেখছেন অবস্থা। হোয়াটএভার, লেটস গো। ফাইনালি এতক্ষণ পরে অল্প একটু ফাঁকা পাইছি, এতক্ষণ ধরে জ্যাম জ্যাম আর জ্যাম। এবং আমি খুবই দুঃখিত আজকে আপনাদেরকে খালি জ্যামই দেখাইছি, কিন্তু আমি এই জিনিসটা নিয়ে কথা বলতে চাইছিলাম, তাই জ্যাম হোক যে অবস্থায় হোক আমি বের হয়ে গেছি এবং আপনাদেরকে জিনিসটা শেয়ার করলাম। আমরা যারা 2023 সালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, 23 সালের মনে করেন জানুয়ারি থেকে লাস্ট পর্যন্ত, তারা সবাই এখনো বসে আছে। এবং 2022 সালের ডিসেম্বরের তাদের প্রসেসিং চলতেছে, তাদের ভিসা ইন্টারভিউ অথবা মাস্টার্সওয়ালাদের তো এখন
ইন্টারভিউ না, তাদের হচ্ছে ডকুমেন্ট সাবমিশন VFS এ। তো 2022 সালের ডিসেম্বরে তাদের চলতেছে। সো 2 মাসে মনে হয় মাত্র 200 জন এরকম গেছে। এই নাম্বারটার ব্যাপারে আমি নিজেও শিওরলি বলতে পারি না, তবে আকিম টোস্টার যে টুইট দিছিল আমি আমার ভিডিওতে দিয়ে দিতেছি, আপনারা দেখে নিতে পারেন, অথবা তার টুইটারে গেলেই হচ্ছে পেয়ে যাবেন ইনফরমেশনগুলো। সো এই ওয়েটিং পিরিয়ডের সিচুয়েশনে আমরা এখন পড়ে আছি, এইভাবে আর কি চলতেছে। তো আপনারা সবাই প্রে করবেন যেন পজিটিভ কিছু একটা হয়, যেটার কারণে ওয়েটিং পিরিয়ডটা কমুক। না হলে আমার সামনেই বলা যায় যে আরও 2000-এর বেশি হয়তো স্টুডেন্ট বাকি আছে, তখন দেখা যাবে যে আমার নিজেরও এবছরও যাওয়া হবে না। চিন্তা করেন, এতদিনে বলা যায় মাস্টার্স একবার শেষ করে আরও বসেও থাকতে পারতাম। অনার্স শেষ করে ফেলছি সেই কবে, কিন্তু ওই যে ভাবছিলাম হয়তো পরের বছরই চলে আসবে যাওয়ার সময়, কিন্তু পরের বছর করতে করতে আর যাওয়াই হইতেছে না, এরকম হচ্ছে অবস্থা। এবং অনেকেই হচ্ছে বিভিন্ন দেশে অলরেডি চলে গেছে সেকেন্ডারি অপশন নিয়ে, এবং গিয়ে তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিতেছে। এবং আমার ভিডিও যদি এমন কেউ দেখে থাকেন যে অন্য দেশে চলে গেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিছিলেন, তাহলে কাইন্ডলি দয়া করে আপনার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দেন, তাহলে আপনার জন্য আরেকজন সুযোগ পাবে। যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার হেলমেটের ভাইজারে অলরেডি পানি পড়তেছে। তো আমার আমার নতুন GoPro 13 এটা যেন নষ্ট না হয়, জন্য আমার ভিডিও এখন অফ করে দেওয়া লাগবে। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করি। I hope you guys like this video, and if you're watching for the first time, you can kindly subscribe. জার্মান ল্যাঙ্গুয়েজ রিলেটেড অথবা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন। তো see you in the next one. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.